আমার বক্তব্য শেষ করবো। একটা হচ্ছে আমাদের নেত্রীকে মুক্তি দেন, চিকিৎসার সুযোগ দেন, আমার নেতা তারেক রহমানকে আসার সুযোগ দেন, এটা একটা কথা। আর 2 নম্বর কথাটা হচ্ছে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে সাংবাদিক সম্মেলন করেছে। এই সাংবাদিক সম্মেলন শোনার পর আমার মনে হয়েছে বাংলাদেশের সবথেকে অসহায় ব্যক্তি হচ্ছে এখন শেখ হাসিনা। আপনি আপনার সন্তান তার বাড়ি রক্ষা করতে পারবেন না, তার টাকা রক্ষা করতে পারবেন না, তার সম্পদ রক্ষা করতে পারবেন না, তাহলে আপনি কিসের প্রধানমন্ত্রী হয়েছে? এবার তো বুঝছেন ব্যাপারটা, ঘটনা তো ক্লিয়ার। এরকম একটা মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারে না, পারে না, পারে না। যে বাংলাদেশকে অপরাধীদের স্বর্গের রাজ্য তৈরি করেছে, যে বাংলাদেশকে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে, যে বাংলাদেশকে ফোকলা করে দিয়েছে, যে বাংলাদেশের ভোটের অধিকার নেই, মানব অধিকার নেই, কিচ্ছু নেই, সেই বাংলাদেশকে যদি পরিবর্তন করতে হয় তাহলে এমন আন্দোলনে আমাদেরকে শামিল হতে হবে যাকে শেখ হাসিনা শুধু না, এই লুটেরা যেন বাংলাদেশে থাকতে না পারে। এটাই হবে এই মুহূর্তে আমাদের শপথ, লক্ষ্য। বাংলাদেশে শেখ হাসিনা জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে সমস্ত ক্ষমতার মালিক হওয়ার পেছনে আজকে যে জায়গায় এসেছে তার একটা ভিত্তি হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মাকে জেলের মধ্যে রেখে তার সেই ভোট চুরির প্রকল্প বাস্তবায়নের একটি টেক্সট পাঠ্য বইয়ের উদাহরণ সৃষ্টি করেছেন। কাজে আজকে এই স্বৈরাচারী সরকার তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে আস্থা রাখে না। এমন অবস্থায় যদি তারা ক্ষমতায় থাকতে চায়, তারা ক্ষমতায় থাকতে হলে তারা মনে করেছে বিএনপিকে ধ্বংস করে দিতে হবে। যদি বিএনপিকে ধ্বংস করে দিতে হয়, তারা মনে করেছে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে মানুষের সামনে থেকে সরিয়ে রাখলেই বুঝি তারা গণতন্ত্র ধ্বংস করতে পারবে। এটা কোনোদিন সম্ভব নয়। রাষ্ট্রের যে টাকা আছে তার চেয়ে 500 গুণ টাকা বেশি আছে এই শেখ পরিবারের কাছে, আত্মীয় স্বজন এবং ভাতিজা কাছে। সেই কারণে আজকে বাংলাদেশ রাষ্ট্রের সকল টাকা শেখ হাসিনার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ের কাছে। এরা আজকে ওপেন সিক্রেট চ্যালেঞ্জ করে আপনার সেই শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য যদি খালেদা জিয়া সাথে বিচার না করে তাহলে আমরা ঘরে বসে থাকতে পারি না। যেখানে ন্যায় বিচারের নানা বিচার হয় তার জবাব চাওয়ার অধিকার জনগণের আছে। এবং ইদানিংকালে দেখছি পুলিশরা যত বাড়াবাড়ি করছে তার চেয়ে বেশি আদালত আমাদের সাথে নির্দয় ব্যবহার করছে।